অনেকের হয়তো মনে হচ্ছেন যে আজ ময়ূখ রঞ্জন ঘোষ দুপুর 12টার সময় এই প্রতিবেদন নিয়ে কেন টেলিভিশনের পর্দায় এলো। ময়ূখ তো সন্ধ্যাবেলাও আসতে পারত। এলাম তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার ফাঁস করতে হবে, এবং এটা মিনমিনে মিডিয়া এই দায়িত্বটা নিতে পারবে না। মিনমিনে মিডিয়া ভয় পায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর হয়ে, তৃণমূল কংগ্রেসের কণ্ঠস্বর হয়ে তারা এমনভাবে এই স্টোরিগুলোকে দেখাবে যেন এই জঙ্গলমহলের আদিবাসী গ্রামগুলোতে সব উন্নয়ন হয়ে গেছে। কাশীপুর বিধানসভার মতিপুর গ্রামের সেই শবরটোলা, ঝোপে ঝাড়ে একেবারে ভর্তি সেই শবরটোলায় বসবাস 12টি পরিবারের। আর সেই 12টি পরিবার এখনো অবধি উন্নয়নের যেন ছোঁয়ায় আসেনি, এমনটাই কিন্তু বাস্তব চিত্রটা ফুটে উঠছে। একেবারে এভাবেই কিন্তু তারা বাড়ি না থাকার কারণে তারা এখানে কিন্তু বসে রয়েছে, এবং এখানেই তারা এমনও দিন যায় যে রাত্রি যাপন করতে হয়। ঝড় বৃষ্টি রোদকে উপেক্ষা করে কিন্তু এভাবেই তাদেরকে থাকতে হয়। ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো এই ছোট্ট ছোট্ট কুঁড়ে ঘর, সেই কুঁড়ে ঘরের মধ্যে এখানে তারা রয়েছেন, এবং এই জায়গাটাতে তারা বসবাস করেন। ত্রিপল রয়েছে, সেই ত্রিপল পাতা রয়েছে, সেই ত্রিপলে এখানেই বিশ্রাম নেই, এবং এই চুলোতে, কাঠের চুলোতে তারা রান্না করেন। ছেলেমেয়েরা বর্তমান সময়ে কেউ পাঠশালায় যাননি, এমনটাই কিন্তু জানাচ্ছেন এই শবর বস্তির মানুষজনেরা। শিক্ষার ক্ষেত্রে দায়বদ্ধতা আর্থিক অনটনের কারণে কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে। দিন আনি দিন খাই পরিবারগুলি কিন্তু কাজেও পাননি ঠিক সময়। যে মুহূর্তে মানুষকে উন্নয়নের বুলি আওড়াচ্ছে এই রাজ্যের সরকার, তখনই এই মতিপুরের শবর বস্তিতে এসে দেখা যাচ্ছে তার ভিন্ন চিত্র। একেবারে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এই জায়গাটার মধ্যে তাদেরকে রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে তাদেরকে কিন্তু এখানে বসবাস করতে হয়, এবং এই বসবাস তাদের কিন্তু একদিনের জন্য নয়, সারা বৎসরের জন্য, অর্থাৎ 365 দিনেই তাদেরকে এভাবেই কিন্তু থাকতে হয়। এই যে যেমন এখানে ছোট বাচ্চা শুয়ে রয়েছে, অন্যদিকে তাদের অভিভাবকেরা একেবারে বাঁশ তোলায়, একেবারে বাঁশ ঝাড়ের নিচে কিন্তু তারা এভাবেই চাটাই বা মাদুর পেতে তারা কিন্তু শুয়ে রয়েছে, অর্থাৎ বিশ্রাম নিচ্ছে।